বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেবো। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে। তো বন্ধুরা আমি মাছগুলো ভাজাই করব, আর ঝাল বানাবো না। আর এই যে চাকা চাকা করে এটা দিয়েছি, এটা ওল ভাজা করছি। ওল এরকম করে আপনারা মশলা দিয়ে মাখিয়ে ভাজা করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে ওলটাকে একটু ভাপিয়ে ফেলে দিয়েছি, দিয়ে আর মাখিয়ে নিয়েছি, মাখিয়ে ভাজা করছি। তো বন্ধুরা এই ওল ভাজা, মাছ ভাজা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। মাছটাকেও আমি ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এতে পুরো মশলা লেগে রয়েছে মাছের গায়ে। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে, আপনারা করে খাবেন। তো বন্ধুরা মাছটাকে ঝাল বানাবো ভেবেছিলাম, ঝাল বানালাম না। এই টাইপে ভাজা করছি। তো বন্ধুরা এরকম করে করে মাছগুলো আমি সব ভেজে নেবো। সেখানে এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। বন্ধুরা একটু কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো একটু ভেজে নেবো। কচু আর আলুগুলো দিয়ে দেবো। কচু আর আলুগুলো আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি আলু আর কচুটা। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। তো বন্ধুরা আমি একটু মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, মসুর ডাল বেটে নিয়েছি। ওই ডাঁটা আর কচু রান্না করছি, ওর মধ্যেই বড়া বানিয়ে দেবো। তো বন্ধুরা আমি এবার জল দিয়ে দেবো। বেশি করে জল দিলাম, ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার ঢেকে দেবো। তো বন্ধুরা আমার এই যে তরকারি হয়ে গেছে, এবার আমি ডালের পকোড়াগুলো দিয়ে দেবো। এই যে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধুরা।